ভাবুন তো, কলকাতার রাজপথে ভিড় জমেছে, গাড়ি চলছে, মানুষ হাঁটছে। হঠাৎ সবাই থমকে দাঁড়ালো, কারণ সামনে আসছে এক অদ্ভুত গাড়ি। ঘোড়া নয়, টানছে দুটো জেব্রা। নমস্কার, আমি কাকলি। আমি আবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটা গল্প নিয়ে। পাথুরিঘাটার বনেদি মল্লিক পরিবার, সেই পরিবারেরই এক সদস্য মন্মথনাথ মল্লিক। শখের কথা বললে তিনি ছিলেন অন্যরকম। 7খানা ঘোড়ার গাড়ি তার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকলেও তিনি চেয়েছিলেন এমন কিছু যা দেখে পুরো কলকাতা হাঁ করে তাকিয়ে থাকবে। আর তাই 1930 সালে তিনি আলিপুর চিড়িয়াখানা থেকে কিনে ফেললেন 6,000 টাকা দিয়ে দুটো জেব্রা। আর এরপরেই শুরু করলেন তাদের নিয়ে এক অসম্ভব ট্রেনিং। দিনে দিনে শিখে গেল জেব্রা কিভাবে গাড়ি টানতে হয়। আর একদিন সত্যিই নেমে এলো সেই গাড়ি কলকাতার রাস্তায়। সাধারণ মানুষ থেকে সাহেব, মেম সাহেব, সবার চোখ তো ছানা বড়া। খবর ছাপা হলো দ্য স্টেটম্যানে 1936 সালে। বলা হয় ইডেন গার্ডেন্সে প্রায়ই দেখা যেত মন্মথনাথ মল্লিককে তার সেই জেব্রা টানা গাড়িতে ঘুরতে। আজ সেটি ইতিহাসের পাতায় বন্দি। কিন্তু কল্পনা করো, কলকাতার রাজপথে দৌড়াচ্ছে জেব্রা। জমিদারি আভিজাত্য আর পাগলামির এমন মিশেল বোধহয় আর কোথাও নেই। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। ভালো থেকো সবাই।